হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুভ সুমনা লাইফস্টাইলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে শুক্রবার, তো আজকে আজকে আমার ছুটি, তো বাড়ি আছি। আর এটা হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ পিছনটা, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো আজকে সারাদিন বাড়িতে কি কি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, একটা কমেন্ট, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো গাইস, এইটা কিন্তু আমাদের রুম, দেখতে পাচ্ছ। এই খাটে কিন্তু আমরা থাকি, আর এই ঘরটা কিন্তু আমাদের ঘর, মানে আমার ঘর। আর এই জিনিসপত্রগুলো যখন নিই তখন কিন্তু একটা ভিডিও আছে তোমাদের জন্য ছেড়েছি, দেখবে, ঠিক আছে। আর এখানে পাখা আছে, কারণ ওপরেও পাখা আছে দেখো। আর মশারি টাঙালে না ভিতরে হাওয়া ঢোকে না, তো সেই জন্য এই পাখাটা রেখেছি এখানে। তো সকালবেলা আর কি সবে ঘুম থেকে উঠেছি, তো বিছানাটা আগে গুছাবো। তো সুমনা বাইরে কাজ করছে, তো আগে আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে সুমনার সাথে কথা বলাচ্ছি। কোথায় ছিলে? কি করতে? হাই করো। গুড মর্নিং। গুড মর্নিং। সকালে টিফিন কি কি আছে? মুড়ি আর পান্তা। বিশ, তা কি দিয়ে খাবো মুড়ি আর পান্তা? কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আলু ভাজো? শুধু পান্তা খাওয়া যায় নাকি? মাথা শানতে বসে গেছে সকালবেলা, খাওয়ার জোগাড় নেই, কিছু নেই, মাথা শানতে বসে গেছে। কি কিছু না, বেকার গেতে পারবো না আমি। এ তা চিল্লাচ্ছ কার ওপর তুমি? শুধু না খাওয়া যাবে, না খাবে। কি না খাওয়া যায়? না খাবে? কি খাবো সেটা বলবে তো। পান্তা আর কাঁচা লঙ্কা। আলু ভেজে দাও, খাচ্ছি। সকালবেলা হ্যাকাতে কবে কেন তুমি? और ये लाइंस सिर्फ मेरे हस्बैंड के लिए, मेरे लिए मेरी दुनिया हो अब, मैंने जो मांगी थी वो दुआ हो अब, किया है जो मैंने महसूस वो एहसास हुआ, मैंने जो चाहा वो प्यार हुआ। তো গাইস, এটা কিন্তু আমাদের বাড়ির বাইরে, মানে এটা উঠোন কিন্তু দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু সবজি গাছ, ঠিক আছে। আর সামনের ভিউটা দেখো, শুধু কচু বাগান, দেখেছো? শুধু কচু বাগান আছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু দিয়ে আমাদের মেন রাস্তায় যেতে হয়। আর এটা কলপার, ঠিক আছে। আর এটা হচ্ছে ছোট রান্নাঘর, এটাও রান্নাঘর, এটাও রান্নাঘর। তো এই গাছগুলো দেখো, এটা কিন্তু শসা গাছ, ঠিক আছে। এখনো ফল আসেনি কিন্তু ফুল ধরেছে সবে, আস্তে আস্তে কিন্তু শসা ধরবে, ঠিক আছে। আর এগুলো দেখতে পাচ্ছ ফল ধরে গেছে, ঠিক আছে, ফল ধরে গেছে। আমাদের উঠোনেই কিন্তু বাগান চাষ হয়, এটা কিন্তু উঠোন। আর এটা হচ্ছে আমাদের ঘর, ঠিক আছে। রাস্তার ওপরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। সামনে দেখেছো পুকুর, এটা কিন্তু পুকুর। আর এই দেখো গাছ দেখো ওপরে, এগুলো কিন্তু সব লাউ গাছ, ঠিক আছে। সব রান্নাঘরের চালে উঠেছে, একটু পরে উঠবো, উঠে ফুল পারবো, বড়া খাবো, ঠিক আছে। আমাদেরকে দেখাচ্ছি। আর এটা কিন্তু আমাদের ঘর, আর ঘরের পিছনটা দেখাচ্ছি দেখো, ঘরের পিছনটা বাগান। মানে আমাদের বর্ষার সময় আর কি গাইস, সব দিকটা জঙ্গল হয়ে যায়, আর মাঝখানে কিন্তু ঘরটা থাকে। দেখো এটা কিন্তু আমাদের ঘর। আর এই জায়গাটা কিন্তু আমাদের জ্বালানি টালানি সব কি ঢাকা দেওয়া আছে, ঠিক আছে। আর এই সব কিন্তু জঙ্গল হয়ে আছে, এগুলো কিন্তু সব জঙ্গল। এটা দিয়ে কিন্তু রাস্তায় যায়। আর এই রাস্তা দেখো ভেঙে যাচ্ছে, মানে বর্ষার সময় তো জল ওঠে। দেখো জল কিন্তু সব ভরে গেছে পুকুরে, ঠিক আছে। মানে প্রতিটা পুকুর জল পুরো মুখোমুখি হয়ে গেছে, হ্যাঁ। আর
এই রাস্তার কানায় কানায় জল উঠে আসে। তো একটু পরে মাঠের দিকে যাব, তোমাদের মাঠের কি অবস্থা, মানে আমরা চাষবাস করেছি তো সেই অবস্থাটা কীরকমই আছে জলেতে, সেটা তোমাদের সাথে আমি আজকে দেখাবো। মাঠে গিয়ে ডুবে গেছে কি, রোয়াটা ঠিক আছে, মানে হবে কি না, ঠিক আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ওই দেখো নেট দিয়ে ঘিরে রেখেছে, দেখতে পাচ্ছ, নেট দিয়ে ঘেরা আছে। ওগুলো কিন্তু বর্ষার সময় মাছ ওপরে উঠে যায়, মানে অন্য পুকুরে যাতে না চলে যায়, সেই জন্য কিন্তু নেট দিয়ে ঘেরা থাকে। দাদু এখানে কি মাছ ধরেছে, কি মাছ এটা? তো বর্ষার সময় পুকুর পাড়ে উঠেছে, না দেখে মৌটি মাছ ধরেছে। সাইডে সাইডে আছে আরো সাইড গুলো। দাদু কিন্তু মৌটি মাছ ধরছে জাল ফেলে। তো গাইস এই দাদুটা দেখছো, এই দাদুটা কিন্তু আমাদের এখানকার সব থেকে বয়স বেশি। তো দাদুটা প্রতিদিন কিন্তু এমনভাবে হাঁটাচলা করে। দাদু কোথায় গেছিলে? তো হাঁটতে গেছিল। তো এই দাদুটা কিন্তু আমাদের গ্রামে যত বয়স্ক লোক আছে সব থেকে কিন্তু এনার বয়স বেশি এই দাদুটা। আর ইনি কিন্তু ব্রাহ্মণ ইনি। তো ইনি কিন্তু প্রতিদিন সকালবেলায় আমরা যতটা না হাঁটি তো তার থেকে বেশি কিন্তু উনি হাঁটে। মানে প্রতিদিন সকাল হবে, সকাল থেকে প্রায় 9টা-10টা অবধি উনি হাঁটাচলা করে, মানে প্রতিদিন হাঁটাচলা করে। এই রাস্তা দিয়ে হাঁটে, আরও অন্যান্য পিছনের রাস্তা আছে সেই রাস্তা দিয়েও কিন্তু উনি হাঁটে। তো মানে হাঁটাচলা করলে উনি মানে ভালো থাকে। উনি মানে ব্রাহ্মণ মানুষ, কোনো কাজকর্ম নেই, পূজা আরতি করে। আমাদের এখানে একটা মন্দির আছে, তোমাদেরকে নিয়ে যাব, দেখাবো। তো ওখানে উনি পূজা অর্চনা করে, ওটাই দিয়ে উনি মানে সংসার চালায় আর কি। মানে স্ত্রী নেই, একটা ছেলে একটা বৌমা, ঠিক আছে, তাদের নিয়েই একসাথে থাকে। তো উনি এইভাবে চলাফেরা করে যাতে উনি ভালো থাকে, সুস্থ থাকে। খিদে পেয়েছে, বাইকটা ধুইবে। কোথায় গেছিলে? ওই যে চুরি করে কি খাচ্ছে মনে হয় গালে। কি খাচ্ছে গো? ধ্যান দিয়ে কাজ করছে, বলে হুঁ হুঁ। কি হয়েছে গালে বাবু, কি হয়েছে? কি হয়েছে? লেগেছে? লেগেছে? এ দেখ মার খাবি সাবাট করে একদম। ভাগ এখান থেকে। চলো ধুইবে, চলো। যাওয়ার সময় মনে ছিল নি? আমি চড়িনি এবারে বাইক, তুমি যাও ওখান থেকে। কি সব বোনাস নাকি বাইক চলে নি? আমার বাজারে গেছি আমি সাইকেলে, বাইক ধর এতে সাইকেল। কি বললে? গাইস দেখতে পাচ্ছ এটা কিন্তু মন্দির, ঠিক আছে, এটা কিন্তু মন্দির। আর এই মন্দিরের সামনে কিন্তু প্যান্ডেল হয়েছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু মন্দিরের পুকুর, আর এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে কল, ঠিক আছে, এটা রাস্তা আর এটা কিন্তু মন্দির। আর এই দেখো সেই দাদুটা কিন্তু এখানে আছে, মন্দির খুলছে। আর এই ষাঁড়গুলো কিন্তু এবারে করে বসিয়েছে এই মন্দিরে, ঠিক আছে। আর এপারে কিন্তু মা শীতলার মন্দির, আর ঠাকুরটা কিন্তু এখানে আছে। আর এটা কিন্তু শীতলা মন্দির, এখানে কিন্তু কাজ চলছে, ঠিক আছে, বর্ষার সময়। তো এখানে কিন্তু কাজ চলছে। আর এটা হচ্ছে কি স্টেজ, আর এটা কিন্তু সামনে পজিশন, ঠিক আছে, সামনে পজিশন। এই যে বাগানটা কিন্তু মেলা বসে, কারণ কোনো অনুষ্ঠান হলে এখানে হয়। আর এটা হচ্ছে কিন্তু এখানে অনুষ্ঠানের জন্য আর কি এই জায়গাটা মেলা বসে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ প্রতিটা পুকুর কিন্তু ডুবে গেছে, খড় দিয়ে রেখেছে যাতে জল ওপরে উঠে গেলেও মাছ যাতে না আর কি অন্যের পুকুরে চলে যায়। তো এই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। সাইডে কিন্তু পুকুর আছে, এপারে কিন্তু সব মাঠ, ঠিক আছে, সব মাঠ এপারে। তো কচু বাগানে কিন্তু জলে ডুবে গেছে, অবস্থা দেখেছো, মানে অবস্থা একদম খারাপ। কচু কিন্তু আর হবে না, জলে ডুবে শেষ, মানে জল জমেছে মানে কচু পচে যাবে, ঠিক আছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখনো কিন্তু মাটি রাস্তা, আর এই যে ঢালাই রাস্তা এই অবধি কিন্তু হয়ে শেষ হয়ে গেছে। আর এটা কিন্তু পুরোটা মাটির রাস্তা, ওপারে কিন্তু ঢালাই রাস্তা, মানে ওপারে রাস্তা করেছে এপারে করেছে, কিন্তু এই যে মাঝখানে যে রাস্তাটা এটা কিন্তু করেনি। মানে এটা কি অপরাধ করেছে কে জানি। বর্ষার সময় এটা কিন্তু কতটা অসুবিধা, দেখতে পাচ্ছ কাদা। এমনি সব সময় আর কি এই রাস্তাটা এবারে করেছে, মানে সামনে যে ঢালাই রাস্তাটা এবার কিন্তু করেছে। আর এই যে রাস্তাটা এটা কিন্তু কাদা অবস্থা, দেখেছো, মানে ভোটের সময় করেছে কিন্তু এটুকু আর জুড়ে দেয়নি, ঠিক আছে, এটুকু আর কমপ্লিট করেনি, এটাও এরকমভাবে রেখে দিয়ে চলে গেছে।
এটা কিন্তু এপারের মাঠ, আর এই যে রাস্তা এপারের মাঠ, আর এই যে ভোলটা দেখতে পাচ্ছ, এই পারে মাঠে যত জল আছে এই ভোল দিয়ে কিন্তু এপারে পাস হয়। দেখতে পাচ্ছ জল যাচ্ছে, মানে টান কিন্তু কমে গেছে, এই পার দিয়ে কিন্তু আমাদের ওপারে চলে যায়। তো কি মাছ ধরেছে দেখি, চলো। এরকম মাছ ধরেছে। কি মাছ এটা? ট্যাংরা মাছ ধরেছে। কটা মাছ হয়েছে? 3টে মাছ ধরেছিস সেখান থেকে? তোর কটা হয়েছে? তোর হয় না? কখন এসছিস মাছ ধরতে? সকালে? এক্ষুনি এসেছিস? তো এগুলো কিন্তু মাঠের মাছ, তাই তো? মাঠের মাছ বাচ্চারা ধরছে। কি দিয়ে ফেলছিস? কি বলে ওটা? কি বলে এখানে বল, এদিকে তাকা। কি বলে ওটা? কি? কেঁচো। তো কেঁচো বঁড়শি দিচ্ছে, দেখো। ঠিক আছে, এরা কিন্তু মাছ ধরছে দুজনে। মাছ হয়, মাঠে মাছ আছে। ছিপের থেকে বরং যদি জাল ফেলা, মানে জাল বলতে যে জালগুলো হয় বিছানো, যে জালগুলো, সেই জালগুলো যদি দেওয়া হয় তাহলে কিন্তু মাছ বেশি পড়ে। ঠিক আছে, এই যে দেখো এটা কিন্তু রোয়া হয়ে গেছে, এই জমিটা কিন্তু রোয়া। তো এই জমিটা রোয়া হয়ে গেছে, জল এতটা দেখতে পাচ্ছ, রোয়া কিন্তু শুধু মাথাগুলো দেখা যাচ্ছে। অবস্থা দেখেছো? মানে আর বেশি 2-1 দিন যদি এরকম টানা বৃষ্টি হয়, তো বৃষ্টি এখন বন্ধ আছে বলে আমি বাইরে বেরিয়েছি ভিডিও করার জন্য, দেখতে পাচ্ছ। আর যদি টানা কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে কিন্তু এই তোলাটা ডুবে যাবে, ডুবে যাবে, চাষবাস তো হবে না, আর আমাদের খাওয়া দাওয়া অবস্থা খারাপ। মানে আমাদের এখানে এই যে ধান যে চাষটা, সেই চাষের জন্য কিন্তু আমাদের এখানে মানুষজন আছে, বেঁচে আছে আজও। মানে এখান থেকে কিন্তু গলাটা ডিস্টার্ব হচ্ছে। তো সেখান থেকে এখানে চাষবাস করে কিন্তু আমাদের জীবিকা নির্বাহ করা হয়। ঠিক আছে, তো চাষবাস বন্ধ হলে বুঝতে পারছো অবস্থা কি হবে। আর এই জায়গাটা কিন্তু কচু গাছ দেওয়া আছে, এখানে কিন্তু তুরুল গাছ যেগুলো বলা হয় সেগুলো আছে। এই ঘরটা একজন থাকে। তো বুঝতে পারলে গাইস, এই রাস্তাটার ভিউটা কিন্তু অসাম, মানে খুব সুন্দর ভিউ। কারণ রাস্তা সরকারি গাছ লাগানো দুপারে, আর মাঝখান থেকে কিন্তু ঢালাই রাস্তা, মানে একদম খুব সুন্দর রাস্তা। তো গাইস বাড়ি আসলাম আর দেখলাম গাড়িটা কাদা হয়ে আছে, তোমাদেরকে বললাম তো গাড়িটা এবার ধুইবো। তো দেখতে পাচ্ছ রান্নাঘরে গাড়িটা আছে। ঠিক আছে, গাড়িটা বের করে নিই, বের না করলে কিছু বুঝতে পারবে না। গাড়িটা পুরো কাদা হয়ে গেছে, মানে অবস্থা পুরো খারাপ। তো গাড়িটা ধুয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। সুমনাও দেখতে পাচ্ছ কাজে লেগে গেছে বাইক ধোয়ায়, ও ধোয়া আরম্ভ করেছে, দুজন মিলে ধুচ্ছি। তো ধুয়ে নিই বাইকটা, তারপর কথা বলছি তোমাদের সাথে। তো গাইস ফাইনালি বাইকটা দেখো পরিষ্কার হয়েছে, দেখো অনেক কষ্ট করার পরে পরিষ্কার করেছি। হচ্ছে বাইকটার লুক। আর এখন এইটা দিয়ে পরিষ্কার করব। এটা ফার্স্ট টাইম ইউজ করছি, জানি না কেমন কি রেজাল্ট পাবো। তো এটা ইউজ করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো গাইস ফাইনালি কিন্তু গাড়ি কমপ্লিট, দেখতে পাচ্ছ আগেকার লুক আর এই লুক কতটা তফাৎ দেখেছো। এবার কিন্তু গাড়িটা তুলে দেবো আর সামনে থেকে দেখাই, একদম ঝাক্কাস, একদম ঝাক্কাস লাগছে গাড়ি।
পুরো কমপ্লিট। এবার কিন্তু গাড়ি তুলবো। তারপরে সুমনা রান্না করতে চলে এসছে। আর এখানে দেখতে হচ্ছে রান্না হয়ে গেছে, মাছ, কুমড়োর ডাঁটা, আলু মাছের ঝোল। দেখতে পাচ্ছ সুমনা রান্না করছে। রান্না হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ কি? হ্যাঁ হয়ে গেছে। তো গাইস দুপুর না হতেই হতেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো তোমাদের কি ওখানে বৃষ্টি হচ্ছে আজকে? আজকে কিন্তু 17 শ্রাবণ। দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু হচ্ছে, মানে নিম্নচাপ আর কি লেগে আছে, পুরো বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টি লেগে গেছে দুপুরবেলা, এখন কিন্তু 12টা বাজে প্রায়। তো গাইস সন্ধ্যাবেলা আজকে লুচি হবে। আর এখানে সুমনা লুচি করতে বসে গেছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে লুচি আর আলুর কষা হবে। তো বৃষ্টি পড়ছে, যেহেতু এখনো বৃষ্টি পড়ছিল, তো এইমাত্র কুমড়ো, তা ভাবলাম আজকে ঠান্ডার সময় লুচি খাওয়া যাক। তো সেই জন্য বাইরের থেকে ময়দা নিয়ে চলে এসেছি, ঠিক আছে। আজকে লুচি খাবো। তো গাইস আজকের দিনটা এখানে এমনভাবে কাটালাম। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও। আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। তো আজকেকার মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।